बसंती इन कुत्तों के सामने मत नाचना। ড্রিম গার্ল হেমা মালিনীকে বিয়ে করতে প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে রেখে ধর্মেন্দ্র ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম বদলে হন দিলওয়ার খান এবং হেমা মালিনীর নাম হয় আয়েশা বিবি। তারপর আবার হেমা মালিনীকে রেখেই নিজের থেকে বয়সে 27 বছরের ছোট আরেক নায়িকার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ান। মানে ড্রিম গার্লকেও ধোঁকা দিয়েছেন ধর্মেন্দ্র। ভাবা যায় না, মানে তার প্রেম বিয়ে নিয়েই অনায়াসে কয়েকটা মুভি স্ক্রিপ্ট লিখে ফেলা যাবে। কিন্তু বর্ণাঢ্য এক অভিনয় জীবন শেষ করে 89 বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বলিউডের হিম্যান ধর্মেন্দ্রকে তার প্রজন্মের সবচেয়ে সুদর্শন অভিনেতা হিসেবে বিবেচনা করা হতো। তার সৌন্দর্য এতটাই ছিল যে হেমা মালিনীর সঙ্গে তার বিয়ের পরও অনুরাগিনীরা তাকে ঘিরে বুঁদ হয়ে থাকতেন। এই সুদর্শন অভিনেতা 1957 সালে প্রথম প্রকাশ কৌরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সে ঘরে ববি দেওল এবং সানি দেওল সহ তাদের আরো 2 বোন রয়েছে। তবে বিবাহিত হওয়া সত্ত্বেও ধর্মেন্দ্র বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনীর প্রেমে পড়েন। তুম হাসিন মে জওয়ান ছবির সেটে পাঞ্জাবের পুতর ধর্মেন্দ্র দক্ষিণ ভারতীয় সুন্দরী হেমা মালিনীর প্রেমে পাগল হয়ে যান। কিন্তু তার প্রথম স্ত্রী প্রকাশ কৌর বিবাহ বিচ্ছেদ চাননি। ধর্মেন্দ্রও চাননি তাকে ত্যাগ করতে। প্রথম স্ত্রী ও তাদের 4 সন্তানের বর্তমানেই 1980 সালে হেমা মালিনীকে বিয়ে করে শোলের বীরু। তবে হেমাকে বিয়ের পর সুদর্শন ধর্মেন্দ্র ফের প্রেমে পড়েন এবার এক অভিনেত্রী, যিনি তার থেকে বয়সে 27 বছরের ছোট ছিলেন। 80 দশকের জনপ্রিয় অভিনেত্রী অনিতা রাজের সঙ্গে প্রেমে মজেছিলেন তিনি। প্রেমে অন্ধ হয়ে ধর্মেন্দ্র অনেক পরিচালকের কাছে তার নামে সুপারিশ করতে শুরু করেছিলেন। ধর্মেন্দ্রের অনিতার সঙ্গে গুঞ্জরিত সম্পর্কের কারণে হেমা এতটা রেগে গিয়েছিলেন যে তিনি নিজেই এ বিষয়ে হস্তক্ষেপ করেছিলেন। পরে অবশ্য ধর্মেন্দ্র হেমা মালিনীর কাছেই ফিরে আসেন। হেমা বলেছিলেন যে তার প্রেমের কারণে তিনি কখনো কাউকে আঘাত করতে চাননি, এমনকি ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী কেউ নয়, এবং তাই তিনি কখনো তাদের জীবনে হস্তক্ষেপ করেননি। ড্রিম গার্ল গর্বের সঙ্গে বলেছিলেন যে তিনি কখনো ধর্মেন্দ্রকে তার প্রথম স্ত্রী ও সন্তানদের থেকে দূরে সরিয়ে নেননি। ধর্মেন্দ্রর প্রথম পরিবারের জুহুর বাড়িতে কখনো যাননি হেমা মালিনী, যদিও দুই পরিবার একে অপরের কাছেই বসবাস করতেন। তাদের বাস্তব জীবনের গল্প যেন সিনেমাকেও হার মানায়। জীবনের প্রথম সিনেমা দিল ভি তেরা হাম ভি তেরের জন্য পারিশ্রমিক পেয়েছিলেন মোটে 51 টাকা। তবে 6.5 দশকের বর্ণময় ফিল্মি ক্যারিয়ারে কালক্রমে 450 কোটির সম্পত্তি গড়ে তোলেন ধর্মেন্দ্র। অবশ্য একাধিক সূত্রের দাবি স্থাবর অস্থাবর মিলিয়ে প্রয়াত হিম্যানের সম্পত্তির পরিমাণ 500 কোটি। মুম্বাইয়ের লোনাভলা অঞ্চলে 100 একর জমির উপর তৈরি এক বিলাসবহুল ফার্ম হাউস রয়েছে ধর্মেন্দ্রের। সুইমিং পুল, থেরাপি এরিয়া, বাগান এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্পন্ন সেই বাংলোর অন্তঃসজ্জা তাক লাগিয়ে দেওয়ার মতো। এই ফার্ম হাউসে প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে জীবনের অন্তিম দিনগুলো কাটিয়েছেন ধর্মেন্দ্র। বর্তমানে যার আনুমানিক বাজার দর 120 কোটি টাকা। এই কোটি কোটি টাকার সম্পত্তির কানাকড়িও পাবেন না দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী। কারণ হিসেবে ওয়াকিবহাল মহলের একাংশের মত, প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে ডিভোর্স না দিয়েই হেমার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ধর্মেন্দ্র। সেই প্রেক্ষিতে তাদের বিয়ে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বৈধ নয়। তবে দ্বিতীয় পক্ষের 2 কন্যা এশা অহনা বাবা সম্পত্তি পেতে পারেন উত্তরাধিকার সূত্রে। ব্যক্তিগত সমালোচিত জীবনকে ছাপিয়ে ধর্মেন্দ্র বলিউডকে দিয়েছেন তার জীবনের বেশিরভাগ সময়টা। অবশেষে মৃত্যুর মধ্য দিয়ে ভারতের সিনেমার 6 দশকের একটি সোনালী অধ্যায়ের পরিসমাপ্তি হল তার।